আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। আসলে আমি সুরে খুব জমিয়ে ওয়াজ করতে পারতেছি না, কারণ মানসিক শারীরিক সবকিছু মিলিয়ে এজ এ ক্লাসের মতো বলছি। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা প্রথম আদম শুমারি যিনি বাস্তবায়ন করেছেন হযরত ওমর। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? মানুষ গণনা। তো সেনা ব্যারাক কেন করলেন? কারণ সেনা বাহিনী হচ্ছে রিজার্ভ ফোর্স, যাদেরকে আমরা সবসময় দেখলে ভয় পেতাম না। ভয় বা সম্মান দুইটাই এখন বরাবর আছে, কারণ ওনারা রিজার্ভে থাকেন। হঠাৎ দেখি তো হযরত ওমর ফারুক আযম চিন্তা করলেন যে এরা রিজার্ভে থাকুক, সবসময় জনগণ তাদেরকে দেখলে তাদের কথায় জনগণ আর মূল্য দেবে না। এটা হযরত ওমরের দাম। সমস্ত ক্যান্টনমেন্টে থাকা সেনাবাহিনীর যারা দায়িত্ববান, ওনারা হযরত ওমর ফারুক আযমের কাছে ঋণী। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা উনি হযরত আবু সুফিয়ান, তিনি তখন ইসলাম কবুল করেন, ওনাকে অ্যারেস্ট করে ওই মাররাজ জাহারান পাহাড়ে নিয়ে আসছেন মক্কা বিজয়ের আগের দিন। এনে তলোয়ার দিয়ে কেটে ফেলবেন গলা। এমন সময় হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওমর একটু দাঁড়াও, নবীজির কাছে একটু যাই। তাকে জবে করে দেওয়ার কেটে ফেলার আগে নবীজির কাছে একটু যাই, নবীজি কি বলে একটু দেখি। আমাদের তো নবীজি আছে, সর্বাধিনায়ক, সবকিছুর লিডারশিপ যার হাতে। আমার নবীর কাছে যখন নেওয়া হলো, বিশ্বাস করেন, যার চাচাকে, কলিজার টুকরা চাচাকে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী হিন্দা 70 টুকরা করেছে, কলিজা ছিঁড়ে খেয়েছে, এবং নবীজির ব্যাপারে তিনি বলেছেন, মুহাম্মদকে আমি যদি হারাইতে না পারি, হযরত আবু সুফিয়ান বলেছিলেন, আমি নারী আর তেল স্পর্শ করব না। উহুদের 70 জন শহীদ সেই শাহাদত বরণ করত না যদি তিনি যুদ্ধ না করতেন। ওনাকে দেখা মাত্র, আজকের দিন হলে দেখা মাত্র আপনি জবে করে দিতেন, দেখা মাত্র গুলি করে দিতেন। অথচ আমার নবী দেখার সাথে সাথে একটা মুস্কি হাসি দিলেন। বলবেন না আপনি সুবহানাল্লাহ? আমি আপনাকে জয়নুল আবেদিনের পকেট থেকে কোনো কথা বলছি না, এগুলো আপনি তারিখুল, আমার নবীর জিন্দেগির যত কিতাব আছে, খসায়েসুল কুবরা দেখেন, আমার নবীর মাওয়াহিবুল লাদুনিয়া দেখেন, যত কিতাব আছে সেখানে আপনি পাবেন। সুবহানাল্লাহ জোরে বলেন না? হ্যাঁ, সিরাতগুলোর কিতাবগুলোর মধ্যে আছে। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবা সুফিয়ান ইউহিব্বুল ফখর ফাজআল্লাহু শাইয়ান ফানাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাদিয়ান মান দাখালা বাবা আবি সুফিয়ান ফাহুয়া আমিনা ওয়া মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিনা ওয়া মান দাখালা ফিল মসজিদ ফাহুয়া আমিনা। নবীজি বলছেন, যেখানে আবু সুফিয়ানকে মেরে ফেলার কথা, কেটে ফেলার কথা, জবে করে দেওয়ার কথা, ফাঁসি দেওয়ার কথা, সেখানে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান গৌরবান্বিত হতে পছন্দ করে, নেতৃত্ব পছন্দ করে। আজকে তাকে আপনি এমন এক পাওয়ার দেন, যেই পাওয়ার সে ইসলামের ভিতরে এসে গৌরবান্বিত হতে পারবে। আমার নবী বলছেন, আজকের দিনে মক্কা বিজয়ের এই প্রোগ্রামে যারা যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকে যাবে, তারা নিরাপত্তা পাবে। তার ঘর জ্বালিয়ে দেওয়ার কথা ছিল, কথা বলবেন না মনে হয় আপনারা আমার সাথে? যার ঘর সবার আগে ঢুকা মাত্র জ্বালিয়ে দেওয়ার দরকার ছিল, আমার নবী বলছেন তার ঘরে যারা ঢুকবে তারা নিরাপদ। ইসলাম বুঝেন, ইসলাম বুঝেন। এরপরে বলছেন যারা মসজিদে হেরমে ঢুকবে তারা নিরাপদ। এরপর বলছেন যারা ঘরের ভিতরে ঢুকে খিল মেরে রাখবে তারা নিরাপদ। হযরত আবু সুফিয়ান বলছেন, আল্লাহু আকবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমরা চিনতে পারি নাই, আসলেই আপনি নবী। আমি তো আজকে আমাকে মেরে ফেললে আমি কোনো কৈফিয়ত চাইতাম না, এত অত্যাচার করেছে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কি টর্চার করেছে,
কি কষ্ট দিয়েছে।